প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসলাম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক নিয়ে এসেছে একটি বিশাল উপবৃত্তি। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেই উপবৃত্তিতে আবেদন করার যোগ্যতা, কত টাকা পাবা এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, ডিপিএল স্কলারশিপ অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে এবং 2026 সালের এসএসসি বা সমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারে। তো এই বৃত্তিটা কারা কারা পাবে? এই বৃত্তিটা সেটা যে মেধাবী শিক্ষার্থী পাবে, যারা পড়াশোনা চালিয়ে যেতে তাদের সহায়তা হয় এবং আর্থিক সচ্ছলতা যাদের খারাপ তাদেরকে দেওয়া হবে। এবং এই বৃত্তিটা পাবা তোমরা এইচএসসি পর্যায়ে, অর্থাৎ যখন তুমি কলেজে পড়বা তখন এই বৃত্তিটা পাবা। আচ্ছা, নেক্সট কারা আবেদন করবে এই বৃত্তিতে? দেখো, যারা 2026 সালে এসএসসি পাস করেছে, এসএসসি 3টি বিভাগতে, যেমন এসএসসি দাখিল সমমান, প্রত্যেকেই, অর্থাৎ যারা এবার 26 সালে এসএসসি পরীক্ষা পাস করছে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের জিপিএ কত লাগবে সেটা আমরা দেখে নেই। দেখো, এখানে তোমাদের 4 সাবজেক্ট বাদে আবেদন করতে হলে তোমাদের যাদের শহরের দিকে বাসা, অর্থাৎ যারা শহরে সিটিতে থাকো বা শহরে, যেমন রংপুর শহর, ঢাকা শহর, তো তাদের জন্য জিপিএ 5 লাগবে। এবং যারা তোমার জেলা শহরে থাকো তাদের জন্য জিপিএ 5 লাগবে। এবং যারা গ্রাম্য অঞ্চল থেকে আসছে, যাদের বাসায় গ্রামে, তাদের জিপিএ 4.83 লাগবে। অর্থাৎ তোমাদের এই জিপিএটা কিন্তু অবশ্যই 4 সাবজেক্ট বাদ দিয়ে হতে হবে, 4 সাবজেক্ট সহ না, 4 সাবজেক্ট বাদ দিয়ে হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। আচ্ছা, দেন আস্তে আস্তে তুমি বৃত্তিতে কত টাকা পাবা? দেখো, তুমি প্রতি মাসে টাকা পাচ্ছ 2,500 টাকা করে। আর প্রতি বছরে এককালীন যে বই এবং পড়াশোনার উপকরণ হিসেবে বাবদ পাচ্ছ আবার 2,500 টাকা, এবং পোশাক বাবদ পাচ্ছ 1,000 টাকা। এবং তুমি এই টাকাটা পাবা পুরো 2 বছর ধরে। তো তোমরা খুব দ্রুত এই ডাচ বাংলা ব্যাংকের যে উপবৃত্তিটা আছে সেখানে অ্যাপ্লাই করবা। আচ্ছা, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হয়েছে 11 আগস্ট থেকে, আর আবেদন শেষ হবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। আর আবেদনের তোমার আবেদন শেষ হবে 4 সেপ্টেম্বরে, এবং আবেদনের যে ফলাফল সেটা প্রকাশ হবে 22 সেপ্টেম্বরে, এবং কাগজপত্র যাচাই করা হবে 23 সেপ্টেম্বরে। তো আশা করি তোমরা সবাই আবেদন করবা। তো দেখো, আবেদন করতে কি কি লাগবে? দেখো, শিক্ষার্থীদের রঙিন ছবি লাগবে, বাবা মার রঙিন ছবি, মায়ের রঙিন ছবি, এসএসসি বা সমমানের মার্কশিট, তারপর প্রশংসাপত্র এবং ব্যক্তিগত শিক্ষাগত তথ্য, এগুলো লাগবে আবেদন করতে। আচ্ছা, দেন আমরা জানবো যে ছবির সাইজ কেমন হবে। দেখো, তোমাকে আবেদন করার জন্য তোমার ছবি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, এবং এখানে সাইজটা তোমরা দেখে নাও যে এবং এই সাইজটাই তোমার অনলাইনে লাগবে, যে ছবির উইডথ কেমন হবে, হাইট কেমন হবে, ফাইল সাইজ কেমন হবে, সব কিছু দেওয়া থাকবে। এবং আবেদনটা করতে হবে তোমাদের অনলাইনে, বুঝতে পারছো? এবং অনলাইনে আবেদন করার নিয়ম হচ্ছে, তোমাদের এই রাজমাল ব্যাংকের একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমার এসএসসি তথ্য, নিজের তথ্য পূরণ করে, তো তোমার রাজবাংলার ওয়েবসাইটটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট বক্সে হচ্ছে মার্ক করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং সেখানে গিয়ে তোমরা সকল তথ্য পূরণ করে আবেদন করবে। আর তোমরা যদি চাও আমি তোমাদের আবেদন করে দেই, তাহলে সেই সুযোগটা থাকবে, অবশ্যই তোমাদের আবেদন করে দেবো। আচ্ছা, আর নেক্সট আস্তে আস্তে তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা হতে হবে। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে, এবং আবেদনের শেষ তারিখ 4 সেপ্টেম্বর মনে রাখবা। এবং চতুর্থ বিষয় বাদে তোমাকে জিপিএ কাউন্ট করতে হবে। আর ভুল জিপিএ বা ভুল তথ্য দেবে না কখনো, এবং ছবি নির্ধারিত সাইজে দেবে, ঠিক আছে? এবং সাবমিট করার আগে সব তথ্য দেখে নেবে। তো ভিডিওটি এই পর্যন্ত। তো তোমরা যারা ডাচ বাংলা ব্যাংকে আবেদন করবা, তারা অবশ্যই এইসব মাথায় রেখে আবেদন করবা, এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।